দানে দানে पे खाने वाला की नाम होता है ना, একটা কথায় আছে না, হেভি জোর খিদে পেয়েছিল মানে। আর যেহেতু আমার একটুখানি দুকপুক দুকপুক করে বুকটা, তার জন্য আমি একটুখানি বিশ্রামই নিচ্ছি একটুখানি। হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ। চলো যাত্রা শুরু আজকের, লেটস গো। বাইকের হ্যান্ডেল ধরতে ধরতে আর ক্যামেরা ধরতে ধরতে চলে এসেছেন ধোত্রেতে, আবার সব কিছু ধরে আবার ধোত্র থেকেই চলে যাচ্ছি। কোথায় যাবো? শিটংয়ে যাবো, শিটং। রাস্তা তো সেই ভাই। তো আমরা এখন আছি ঘুম স্টেশনে। ঘুম স্টেশনে দাঁড়িয়ে আমার পাচ্ছে ঘুম। বাবা রে বাবা। তো হ্যালো জি, ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম ধোত্রে। তো এখন আছি একেবারে হোটেলের টপে, হোটেল হোমস্টের টপে। দূর থেকে দেখা যায়, এই যে আমি আজকে ডান্ডা নিয়ে এসেছি, দূর থেকে দেখা যায় ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। মিস্টার এস হালদার আগের বার এসেছিলাম, দেখা যায়নি, এবার কপালটা ভালো দেখে দিয়েছেন, ঠিক আছে। ওখানে স্লিপিং গুদ্দা, আর তার সঙ্গে এখানে আমরা এখন একটু গরম গরম চা ফা খেলাম। বাইরে পুরো বরফ পড়ে রয়েছে, আমি আর জাস্ট পারলাম না, আমাকে সব কিছু পড়তে হলো। যাই হোক, এখানে সব বরফ পড়ে আছে ট্রেনের উপর। আমি তো ঘুমাচ্ছিলাম, আমি তো এই জাস্ট উঠলাম। ওই যে বাইকগুলো নিচে দাঁড়িয়ে আছে, ওই বাইকগুলোতে পর্যন্ত নাকি বরফ হয়ে গেছিলো সিটে, ঠিক আছে, এখনো পড়ে আছে। আর ওই দেখো নিচে সাদা সাদা ভাবগুলো আছে। এখানে যে প্রায় 10 মিনিট হলো দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকার পর বারবার মনে হচ্ছে কি কাঞ্চনজঙ্ঘা যেন আমাদের কাছে এগিয়ে আসছে। প্রথমে একটুখানি দেখা যাচ্ছিল, এখন অনেকটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে আস্তে 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 এগিয়ে আসছে। আর পুরোটা বরফে ভরা। তো এখানে খুব একটা স্পষ্ট আসছে না, বাট এডিট করার সময় হালকা করে জুম করে দেবো, তোমরা দেখে নেবা। পরিবেশটা যেন আরো সুন্দর, আরো মায়াবী হয়ে উঠছে। তার থেকে বড় কথা, আমি যতবার ওদিকে তাকাচ্ছি ততবার মনে হচ্ছে আমার দিকে যেন সরে আসছে, আরো অনেকটা কাছে চলে এসছে। এতটা কাছে ছিল না আমি যখন ফার্স্ট টাইম দেখছিলাম, আর মনে হচ্ছে আরো এগিয়ে আসছে। আর ওখানে কিছু কিছু বাড়ি আছে, দেখো দেখাই যাচ্ছে না, সেই বিন্দু বিন্দু লাগছে, বিন্দু বিন্দু, ওই দেখেছো, ওই দেখো। আর ওখানে একটা ছোট্ট একটা মন্দির আছে। আমরা একটুখানি ট্রেকিংয়ে যাবো, আর এই রাস্তাটা ধরে সোজা যাবো। এই যে এই রাস্তাটা ধরে সোজা। আমার ভয় লাগছে এই জুতো পরে যাওয়া যাবে কিনা জানি না, বাট জুতোটার গ্রিপ আছে ভালো, দেখা যাক। আর এই গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, বাট সব বরফে ঢাকা ছিল। এই আস্তে আস্তে এখন গলে পড়ছে, দেখো সিটে এখনো বরফ আছে, দেখো এই যে বরফ, পুরো বরফ বরফ হয়ে গেছে, দেখছো। একজন তো ব্যাগই খোলেনি, ব্যাগের উপরে পুরো বরফ জমে গেছে, দেখছো এগুলো। ওরে ভাই সাহেব, এই সিটটা দেখো শুধু একবার, পুরো বরফে ভরা, দেখছো, পুরো বরফে ভরা, পুরো বরফ। মানে চারিদিকের অসাধারণ, অসাধারণ চারিদিকে। তো আমরা এখন আছি ধোত্রেতে, এই যে ধোত্রে, আর এটার অল্টিটিউড হচ্ছে 8,500 ফুট। তো এবার আমরা সবাই হাঁটতে হাঁটতে এগোবো। হাঁটতে হাঁটতে টুকটুক করতে করতে অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার প্ল্যান আছে টংলু, বাট আমরা কেউই টংলু অবধি হেঁটে পৌঁছাতে পারবো না, ঠিক আছে, কারণ আমাদের গত রাতে একটা এফেক্ট পড়ছে না 2 দিন ধরে। তো আমরা একটু আস্তে আস্তে যাবো, যেটুখানি মন চাই ঘুরবো, দেখবো। অ্যাকচুয়ালি শরীরকে কষ্ট দেবো না, মজা করতে এসেছি, মজা করবো, দেখা যাক কতদূর যাই। এই যে আমরা টিকিট কেটেছি, ঠিক আছে, এখানে একটা টিকিটের ছোট্ট একটা কাউন্টার আছে, টিকিট কেটেছি। জনপ্রতি জন কত করে জানি না আমি, যাই হোক। এবার সোজা 20 টাকা করে নিয়েছি, অনলি ফর 20 টাকা। ভাই মিনিমাম 5 মিনিট হাঁটলাম আর কি, আমার তো শ্বাস ফুলছে, এখনো তো বাকি আছে। আর উঠতে উঠতে হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা সুন্দর একটা মাঠে। এই দেখো মাঠ, টুকটুক করতে করতে হাঁটছি আর কি। হা হা হা, অ্যাটমসফিয়ারটা কিন্তু সেই অ্যাটমসফিয়ার, সেই। হাঁটতে হাঁটতে আমার হাঁপানি শুরু হয়ে গিয়েছে, একটু সমস্যা হয় আমার। আগের বারও যখন এসেছিলাম তখনও হচ্ছিল, এখনও হচ্ছে। চেষ্টা করছি যতটা পারি নিজেকে রিল্যাক্স রাখার, আর আমি মনে হয় বেশি দূর উঠবো। আর এখানে চারিদিকে ঘাসে বরফ লেগে আছে। অ্যাকচুয়ালি এগুলো পুরো প্রপার বরফ না, শিশিরের যে জলগুলো পড়েছে ঠান্ডায় জমে গিয়েছে। বরফ দেখতে গেলে আর একটু উপরে উঠতে হবে। দাদা কষ্ট হচ্ছে মনে হচ্ছে না? চলো সামনে দেখা যাক আর কতটা কষ্ট হয়। সো হ্যালো জি, এখন ঘড়ির টাইম হচ্ছে 9টা। আমি খুবই আস্তে কথা বলছি, তার কারণ আমি নিজেকে কষ্ট দিতে চাই না। আর আমরা 4 জন আপাতত এখানে বিশ্রাম নিচ্ছি। এখানে
যে 2 দাদা দাঁড়িয়ে আছে, আর এই যে আমি, আর পেছনে এই দাদা, ঠিক আছে, এই যে সানগ্লাস পরেছে, ঠিক আছে। সো একটুখানি বিশ্রাম নিচ্ছি। মনে হয় না আমি আর সামনের দিকে যাব, তার কারণ এরকমই প্রাকৃতিক দৃশ্য আছে। আর যেহেতু আমার একটুখানি দুপুক করে বুকটা, তার জন্য আমি একটুখানি বিশ্রামই নিচ্ছি একটুখানি। যে রাস্তায় বসে আছি আর কি, যে ট্রেকিং রাস্তায়, এটা দিয়ে সান্দাকফুতে যাওয়া যায় আর কি। সো কিছু টিম আসছে, তো ভাবলাম তাদেরকেও দেখাই আর কি। এই দেখো, এখানে এসে একটুখানি বসবে, বিশ্রাম নেবে। আপনারা কোথা থেকে আসছেন? সব কলকাতা। কলকাতার মধ্যমগ্রাম, বারাসাত চত্বর থেকে কেউ কাছাকাছি? কলকাতা, মুর্শিদাবাদ, আচ্ছা, ব্যান্ডেল, নদিয়া, সব জায়গায় আছে। আচ্ছা। দানে দানে পে খানে ওয়ালা কি নাম হতা হয় না, একটা কথায় আছে না? হেভি জোর খিদে পেয়েছিল, মানে খিদে পাচ্ছে টুকটুক করে। যে দাদা সবে উচ্চারণ করেছে, কারোর কোনো ব্যাগে খাবার আছে, টুক করে মুভমেন্ট হয়ে গেছে। ওই দেখো ড্রাই ফ্রুট নিয়ে এসছে, কত কিছু আছে অনেক। তো একটু করে খাবো। সো চলো, আমাদের কমপ্লিট হয়ে গেছে, সবাই ফিরে এসেছি আমরা। এবার আমরা আস্তে আস্তে নামছি। এবার আর অতটা কষ্ট হবে না, তার কারণ যেহেতু এখন তো ডাউনফল, বাট ওই যাতে পাটা হড়কে না যায় সেটাই দেখতে হবে আর কি। ওঠাতে কষ্ট হচ্ছিল। তো এবার রিল্যাক্সে ভিডিও করতে করতে, কথা বলতে বলতে যাওয়াই যায়। ঘুরে টুরে চলে এসেছি এবার ভেতরে, মানে হোমস্টেতে। সবাই আমরা এখন ব্রেকফাস্ট করছি বা করব। এই যে অলরেডি শুরু হয়ে গেছে, কারো শেষও হয়ে গিয়েছে, ঠিক আছে। আর আমিও বসবো এবার খেতে। আমি নিয়ে এসেছি ঘুগনি, 3টে রুটি পরে আবার নিয়ে নেবো। এদের রুটিটা একটু মোটা হয়। আর 3 পিস রসুন নিয়েছি, কারণ আমি কালকের থেকে কন্টিনিউ রসুন খাচ্ছি। তার সঙ্গে একটু পেঁয়াজ নিয়েছি। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে হঠাৎ করে। 12টা 5। সবাই আমরা রেডি। গাড়ি কোল্ড স্টার্ট দেওয়া, টুকটুক করে চলছে। সবাই ব্যাগ ট্যাগ বাঁধছে, কিছু লোক নেমেছে, নামবো, যাবো। চলো, হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ। চলো, যাত্রা শুরু আজকের। লেটস গো। সো হ্যালো জি, এখন ঘড়ির টাইম হচ্ছে 12:30 অলমোস্ট। কালকে তো বাইকের হ্যান্ডেল ধরতে ধরতে আর ক্যামেরা ধরতে ধরতে চলে এসেছিলাম ধোত্রেতে। আবার সব কিছু ধরে আবার ধোত্র থেকেই চলে যাচ্ছি। এবার আমরা যাব হচ্ছে কোথায় যাব? শিটংয়ে যাব, শিটং। সো সবাই আবার দাঁড়িয়ে আছে, কিছু লোকজন পেছনে আছে, ওরা আসুক, তারপরে আবার সবাই হই করতে করতে যাব। কিছুক্ষণ পর আবার সবাই আমরা হারিয়ে যাব। সো যাত্রা শুরু হয়ে গেছে। কালকে আমরা উঠেছি, আজকে আমরা নামবো, মানে তেলটা কম পুড়বে, বাট নামাটা ওটার থেকে একটু রিক্সি। এত ঠান্ডা কি বলবো, প্রায় অলমোস্ট 2 ডিগ্রি তো হবে মনে হয়, 2, 3, 4 হবে কিছু একটা। নেটওয়ার্ক কাজ করছে না, ভালো করে দেখতে পারতাম। হাত পুরো না জমে যাচ্ছে আমার। আর পুরো মেঘলা হয়ে গেছে হঠাৎ করে। সকালবেলা রৌদ্রটা ছিল, অবশ্য 12:30 বাজে তো মেঘলা হওয়ারই কথা, কারণ এখানে ঝপাস করে সন্ধ্যা নেমে আসে, ঠিক আছে। হায় 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 হায়, এত কাদা, জল, ক্যামেরা অন করতে করতে শেষ হয়ে গেল জায়গাটা। সোজা ঘুম 12 কিলোমিটার, দার্জিলিং 20 কিলোমিটার, তিস্তা 40, কালিম্পং 57, কার্শিয়াং 37, শিলিগুড়ি 82, এনজিবি স্টেশন 87 আর বাগডোগরা 94 কিলোমিটার। সো আমরা এখন যাব ঘুমের দিকে, কারণ আমরা লেফট জগৎ হয়ে আর কি আমরা ঢুকবো। সো আমরা এই জাস্ট সুকিয়া পুকুরিতে ঢুকলাম। আসিস, কেমন আছিস ভাই আমার? তুই এখানে একটু সাইডে আয়। এই সুকিয়া পুকুরি, আমি হয়তো নাম উচ্চারণ ভুল করছি। সোজা যাচ্ছি আমরা এখন লেফট জগতের দিকে, মানে ঘুমের দিকে। এখানে একটা পেট্রোল পাম্প আছে, সবাই আমরা ফুয়েল আপ করবো, তারপরে আবার উপরে উঠবো, ঠিক আছে। সো সবাই আমরা এখন তেল ভরলাম, তেল ভরে এবার আমরা সবাই বেরোচ্ছি। সো এবার একটুখানি টান হবে, ঠিক আছে, কারণ রাস্তা ভালো। দেখা যাক। রাধে রাধে। রাস্তা তো সেই ভাই, কিন্তু আমার গলা শুকাচ্ছে, মুখ দিয়ে বেশি পরিমাণে আমি নিঃশ্বাস নিচ্ছি মনে হচ্ছে। ভাই আগের বার আমরা এই হোটেলটাতে ছিলাম, এই হোটেলটাতে
ও ভাই সাহ, আর আমাদের গাড়িগুলো পার্কিং করেছিলাম এইখানে, আর এখানে দাঁড়িয়ে কত ছবি তুলেছিলাম। রাস্তা নিয়ে কোনো কথা হবে না বস। সো আমরা এই জাস্ট ঘুম স্টেশনে উঠলাম, এই যে ঘুম। সো আমরা এখন আছি ঘুম স্টেশনে, ঘুম স্টেশনে দাঁড়িয়ে আমার পাচ্ছে ঘুম। সো আমরা এবার শিটংয়ের দিকে রওনা দিয়েছি। সো আমরা রাস্তাটা অন্য নিয়ে নিয়েছি, লেন চেঞ্জ করে নিয়েছি। লেন মিনস হচ্ছে যে গলিগালা হয় না, সেই গলিগালাটা অন্য গলিতে ঢুকে গেছি আমরা এখন। এবার সবাই একে একে সবাই চলছি, আমরা সবাই পরস্পর লাইন দিয়ে পুরো এক রো ধরে এবার যাচ্ছি, যে সবাই আমরা এক রোতে একভাবে যাচ্ছি, কারণ রাস্তাটা নেড়ো অনেক, আর ভেজা রাস্তা কোনো পাঙ্গা না ভাই। রাস্তাটার ভিউ সেই লেভেলের, চারিদিকে ঘন জঙ্গল, তার মাঝে এরকম রাস্তাটার কোয়ালিটিও খুব ভালো। হালকা করে একটা লিনফিনও মারছি, বেশ মিলিয়ে মিশিয়ে মধুময় হয়ে উঠেছে। ঠিক আছে, বাহ ভাই বাহ, কি লাগে ভাই, এই ছাড়া আর কি লাগে ভাই। বাহ 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 বাহ, আমি আর কথা খুঁজে পাচ্ছি না, কি কথা বলবো, শুধু ভিউ নিচ্ছি, শুধু ভিউ দেখাচ্ছি, সেই আর কি। জানি না এত ভিডিও লেন্থ হচ্ছে, কোনটা ছেড়ে কোনটা দেবো, আই ডোন্ট নো। দেখো কোথায় নামবো, দেখো এস, পুরো এস। এবার ইঞ্জিন ব্রেক, ইঞ্জিন ব্রেক, ইঞ্জিন ব্রেক, ইঞ্জিন ব্রেক, ইঞ্জিন ব্রেক, ইঞ্জিন ব্রেক, ইঞ্জিন ব্রেক। সো ঘড়ির টাইম এখন 4:13। আমাদের এখনও কিলোমিটার বাকি আছে, টুকটুক করতে করতে সবাই যাচ্ছি। এবার ভাই আর কেউই জোরে চালাবে না। সো আমরা অলমোস্ট এসে গেছি, ঢুকবো ভাব। ঠিক আছে, ওখানে বসতি আছে ভালোই, বাড়িগুলো স্টাইল দেখলে না ফিদা হয়ে যায়, কি সুন্দর, মানে বেঁকা ভূমিতে কি করে সমান্তরালভাবে এক একটা বাড়ি দাঁড় করানো হয়। আর এই রাস্তাগুলো একটু ঢালু, নিচের দিকে তাকালে একটু বুম বুম করে মাথাটা, আর অভ্যাস হয়ে গেছে আস্তে আস্তে। তাকাই না খুব একটা আমি গাড়ি চালানোর সময়, ওই দিক দিয়ে তাকানোর পর হঠাৎ করে রাস্তার দিকে তাকায় না, চোখটা কেমন ধাঁধা মেরে যায়। হর হর মহাদেব ভগবান, তো মাগো টুরুলাভ, সামনে ধস নেমেছে টুরুলাভ, সামনে ধস নেমেছে টুরুলাভ। বম 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 বলে, বাবা রে বাবা। এখানে রাস্তা করছে, রাস্তা বাড়াচ্ছে। বাবা এরা ভাবছে এরা কারা, কোথা থেকে এসেছে এতগুলো বাইক, সবাই আমাদের দিকে চেয়ে দেখছে। বাবা টুরুলাভ, ও মাগো, বাবা। রাস্তাগুলো সেই পরিমাণে ঢালু, উঁচু। ঠিক আছে, ভাবছি কি এক্ষুনি হয়তো শেষ হয়ে যাবে, বা এরকম একটা দুটোই টান হবে হয়তো, দেখি পরপরই আছে। পুরো একদম সতেজ বাতাস, পুরো একদম ফ্রেশ এয়ার যাকে বলে আর কি। পুরো ইঞ্জিন ব্রেক, অনলি ফর ইঞ্জিন ব্রেক, অনলি ইঞ্জিন ব্রেক অনলি। ঠিক আছে, নো পাকামি। সো রিল্যাক্স আমরা যাচ্ছি এখন। কেউ মাঝে মাঝে অনেকে দাঁড়িয়ে দেখে নিচ্ছে পেছনে সবাই ক্লিয়ার কিনা, আসছে কিনা। এই দৃশ্য দেখলে শুধু একটাই কথা মনে পড়ে, ওয়াও ওয়াও ওয়াও, আর কে বাত। সামনে তো ভিড় আছে, কিছু হয়েছে নাকি? ও না, আমরা সবাই দাঁড়িয়ে একটু ছবি টবি তো। ও ভাই সাহ, ব্রিজ পার করবো। এখানে সবাই দাঁড়াচ্ছে এরকম বেঁকে তেড়ে, ওয়াই বেঁকে তেড়ে সবাই দাঁড়াচ্ছে। ওকে, আমাদের গাইড আছে ওই যে সামনে KTM এর ছেলেটা, ও আমাদেরকে নিতে এসেছে।
আর আমরা উপরে উঠছি, মানে এসে গেছি আমরা হোমস্টেতে। এসে গেছি। ও ভাই সাহেব, পেছনের চাকাটা হরকে যাচ্ছি মাঝে মাঝে, মাটির রাস্তা না। দাঁড়া ঢুকে নি, তারপর আসছে। হ্যাঁ, তো চলো ফাইনালি ভালোভাবে পৌঁছে গেছি। ওইখানে রাস্তাটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? সবাই যেরকম করে আসছে সেই সময় আমি ক্যামেরাটা অন করিনি, কারণ মুভমেন্ট করতে হচ্ছে না তো, হাতে পায়ে সব জায়গায় আমি ইউজ করছি। ক্যামেরাটা বোতামটা আমি প্রেসই করতে পারিনি, কিন্তু নামাটা হেভি ছিল। সো ঘড়ির টাইম এখন 5:25, অনেকক্ষণ আগেই আমরা এসেছি। এই যে বাইকগুলো সব দাঁড়িয়ে আছে, বাট পুরো অন্ধকার, দেখা যাচ্ছে না। আমাকে একটুখানি দেখে নাও। আর ইউনিফর্মটা এখনও খুলিনি, মানে গিয়ার্সটা এখনও খুলিনি। খিদে পেয়েছে, খেতে যাব। সুন্দর ভিউ আসছে, বাট অন্ধকার হয়ে গেছে তো দেখাতে পাচ্ছি না, তার জন্য সকালবেলা অব্দি ওয়েট করতে হবে। এই দেখো, ওয়েলকাম লাঞ্চ হাউসে। জলদি তো তো পুরো বিয়ে বাড়ির মতন সাজিয়ে নিয়ে এসেছে। বরের জন্য কনের জন্য সাজায় না, ঠিক আছে, ইট ইস আমার জন্য সাজিয়ে নিয়ে এসছে। শুধু আমার জন্য না, এখানে যারা বসে আছে সবার জন্যই সাজিয়ে নিয়ে এসেছিল। খেয়ে নি। সো হ্যালো জি, ঘড়ির টাইম এখন 9:15, আর এখানে যে বারবিকিউ চলছে আপাতত। একটা মজার কি জিনিস জানো, আমি যে ঘরে আছি না, এই যে জানলাটা এত বড়, এখান থেকেই ঢোকা যায় দরজার থেকে। আমি এখান থেকেই বেরিয়ে গেছি, দরজার খুলিনি। আমি ঢুকবো আবার এখান থেকেই। কিরম করে ঢুকবো, একটা পায়খানা দেবো, ঢুকে গেলাম। ঢুকে গেছি। আর আমি কি পরে আছি দেখো, একটা হাফ প্যান্ট আর রাইডিং শুটাই পরে আছি আমি। আর অন্ধকার হয়ে গেছে, ভালো ফুটেজ আসছে না। লাইট আছে, বাট লাইট লাগাতে আমার ইচ্ছা করছে না, ল্যাদ খাচ্ছে একটু। ঠিক আছে, আর কিছুক্ষণ পর ডিনার ফিনার করবো, আর ভিডিওটাও শেষ করতে হবে। সো হ্যালো জি, এখন ঘড়ির টাইম 23:41, মানে অলমোস্ট 12টা বাজতে যায়। আর আমরা এখন এই জাস্ট ডিনারে বসলাম, কিছু মানুষ আছে পেছনে। আর আমরা আপাতত এই কজন এসেছি আর কি, খেয়ে দিয়ে বিশ্রাম নিতে হবে। আর খাওয়াতে আছে আজকে রুটি আছে, আর চিকেন আছে, আর একটা কি তরকারি আছে। তো খাবারটা দিক, খাবো দাবো, তারপরে ঘুমাবো। চলে এসছে রুটি, চিকেন, তরকারি, আর এখানে অনেকে রাইসও খাচ্ছে। পুরোপুরি এখন 12টা, আর এই জাস্ট ডিনার করলাম। এবার আমি শুতে যাব, ভিডিওটা আমি শেষ করব। দেখা হবে আবার পরের দিনকে পরের একটা ভিডিওতে। তো আজকের জন্য এইটুকুনি, কি দেখা হচ্ছে কালকে। সো টাটা।